নবীর শানে বেয়াদবি করলে তার পরিণতি কঠিন হয়, আর আল্লাহ রব্বুল আলামিন যার তকদিরে যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না। হজরত ঈসা আলাইহিসসালামের সাথে এই আহাম্মকের আচরণ আপনার চোখ খুলে দেবে। আপনি বুঝতে পারবেন তকদিরের ফায়সালা পরিবর্তন হয় না, আর আহাম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয়। বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, বিশেষ করে আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করে, তাদের পরিণতি অত্যন্ত খারাপ। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছিল একদিন হজরত ঈসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তারপর তার সঙ্গে একজন আহাম্মক এসে যুক্ত হলো, আর তারপর ঈসা আলাইহিসসালাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন, এবং এরই মধ্যে সেই রাস্তা জঙ্গলের দিকে মোড় নিল, আর তারা উভয়ে রাস্তার পাশে একটি বড় গর্ত লক্ষ্য করলেন। তারপর তারা দুজনেই সেই ঘরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল, এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগলো, তখন সে আহাম্মক ব্যক্তি গর্তের দিকে উকি মেরে তাকালো। তখন সে দেখতে পেল অনেক বড় একটি হাড়ের কঙ্কাল পড়ে আছে, আর তখন সে বলতে লাগলো, এটি কার হাড়ের কঙ্কাল হতে পারে? তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আমি তো জানি না, আমি ততটুকুই জানি, ততটুকুই করতে পারি যতটুকু রব্বুল আলামিন চান, আর যতটুকু রব্বুল আলামিন আমাকে জানান। তারপর সেই আহাম্মক বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি যদি আপনার ইসমে আজম পড়ে এই কঙ্কালকে জীবিত না করতে পারেন, তাহলে সেই ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো, আমি নিজে পড়ে এই কঙ্কালকে জীবিত করে দেই। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম ইরশাদ করলেন, এই বোকা মানুষ, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জবানের হেফাজত করো। তুমি এই ইসমে আজম পড়তে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই শুধুমাত্র এই কঙ্কাল জীবিত হবে, সেটা আমাকে দেয়া হয়েছে, তোমাকে দেয়া হয়নি। তারপর সে ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, ভালো কথা, তাহলে আপনি নিজেই পড়ুন এবং মৃত শরীরে রূহ নিয়ে আসুন। তখন ঈসা আলাইহিসসালাম বলল, দেখো, প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কত হাজার কঙ্কাল রয়েছে, এদের সবার মধ্যে কি রূহ দেওয়া আমার জন্য বাধ্যতামূলক? আল্লাহ যাদের ব্যাপারে চান, আমি শুধুমাত্র তাদের ব্যাপারেই দোয়া করি আর তাদেরই রূহ ফিরিয়ে আনি। তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ, সুতরাং এর মধ্যে রূহ আনতে হবে, এমন নির্দেশনা তো আল্লাহর পক্ষ থেকে নেই। তখন সেই ব্যক্তিটি যা তা ব্যবহার শুরু করল ঈসা আলাইহিসসালামের সাথে, এমনকি সে নিজে থেকে ঈসা আলাইহিসসালামের দেখানো ইসমে আজমগুলো পড়ে সেই কঙ্কালের উপর ফু দিতে থাকলো। হজরত ঈসা আলাইহিসসালাম তার এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভেতরে কি কোনো হিকমত লুকিয়ে আছে? তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ঈসা আলাইহিসসালামের উপর ওহী নাজিল করলেন, এবং আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ঈসা রূহুল্লাহ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে, দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে। অবশ্যই তার এই কর্মের পিছনে হিকমত লুকিয়ে আছে, আর তার আচরণের মধ্যে তার পরিণতি লুকিয়ে আছে। সুতরাং তার কথা মতো এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করো। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে বহু বোঝানোর চেষ্টা করল যে, দেখো, আল্লাহ রব্বুল আলামিনের হিকমত বলছে এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করা আমাদের জন্য কল্যাণকর হবে না, কিন্তু তারপরেও তুমি এতটা যখন বলছো, তুমি চাইলে আমি করতে পারি। তারপর সে আবারও ঈসা আলাইহিসসালামের সাথে খারাপ ব্যবহার করল এবং বলল, আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন, আমি দেখতে চাই আপনি মোজেজা দেখাতে পারেন কিনা। আমার মনে হয় আপনার জিহবা মোবারক আগের মতো আর স্পষ্ট তেলাওয়াত করতে পারে না। এই কথা শোনার পর হজরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন। তারপর তিনি সেই হাড়গুলোর উপর ইসমে আজম পড়ে ফু মারলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হাড়গুলো নড়াচড়া করতে শুরু করল। প্রথমেই তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হাড় হবে, কিন্তু যখন এই হাড়গুলো একটির সাথে একটি জোড়া লেগে পরিপূর্ণ জীবে পরিণত হলো, তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হলো, এবং সেই সিংহটি জীবন লাভ করে সাথে সাথে সেই আহাম্মক ব্যক্তির উপর নৃশংস আক্রমণ করল এবং মুহূর্তের মধ্যে তাকে লণ্ডভণ্ড করে দিল। এমনকি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল। এই দৃশ্য দেখে হজরত ঈসা আলাইহিসসালাম বলতে লাগলেন, এই জঙ্গলের রাজা, তুমি এত দ্রুত গতিতে এই মানুষটিকে কেন মারলে, আর কিভাবে বা মারতে পারলে, আর একে মারার পরে তার মাংস তুমি ভক্ষণ করলে না কেন? তখন সিংহটি বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যদি আমার রিজিক থাকতো, তাহলে এই মাংসগুলো খেতে পারতাম, আর এই ব্যক্তির মৃত্যু আমার ধ্বংসনের মধ্যে লেখা না থাকতো,
তাহলে আপনি আমাকে জীবিত করতেন না। যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন থেকে এই পৃথিবীর সকল রিজিক শেষ হয়ে গিয়েছে, তাই আমি চাইলেও এই মৃত মানুষটির টুকরো হওয়া মাংসগুলো খেতে পারবো না। তারপর সেই সিংহটি আবার নতুন করে পুরনো হাড়ের কঙ্কাল হয়ে পড়ে রইল। হজরত ঈসা আলাইহিসসালামের মোজেজা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন। অর্থাৎ যে যে অবস্থাতে থাকুক না কেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। কোনো একজন খুব ভালো দামি একটি কথা বলেছিলেন, না বেশি উন্নতি ভালো আর না তো ধ্বংস ভালো, আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থাই আমার কাছে সবচেয়ে ভালো। আর কখনোই কোনো পরিস্থিতিতেই নবী রাসূলদের শানে বেয়াদবি করা যাবে না, কেননা নবী রাসূলদের শানে বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না।